না না, তোর তো কিছু খাওয়াই নাই, তুই তো এমনি এমনি সারা না খাই থাকিস সারাক্ষণ। আর আমার ক্ষেতের একদম ফসল শেষ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, আশা করি ভালো আছো। এই দেখো আজকে এখন বাজে সকাল ঘড়িতে 7:05। এই যে রিপন দাস সুইমিং পুলে স্নান করছে, এখন আমি নামবো। আজ থেকে 30 বছর আগে পুকুরে স্নান করেছিলাম, আর আজকে সুযোগ পেয়েছি। মানে বর্ষা হয়েছে আমাদের এখানে একটা এরকম পাকা করে সুইমিং পুলের মতো বানানো আর কি। সুইমিং পুল নয় এটা, হ্যাঁ এটা গ্রাম্য সুইমিং পুল যাকে বলে আর কি, আধা পুকুর আধা সুইমিং পুলের মতো দেখতে। তো আজকে এখানে স্নান করবো, রিপনদা স্নান করছে, ঘোরদা স্নান করে কিছুক্ষণ পরে, এখন করছে না। এখন আমি নামবো, রিপনদা করছে দেখো। আর ওই যে ঘোরদা ঝিঙে নিয়ে আসছে, ঝিঙে। আর এই যে রিপনদা করছে দেখো, হেভি মজা আসবে আজকে, এইটুকু মধ্যে সাত পাবো। আমি বলছি কি, আমি আদন করিনি তো, ভয় লাগছে, নতুন জায়গা তো। রিপনদা করছে, এখন আমার একটু সাহস হয়েছে। হ্যাঁ হেভি এক্সারসাইজ হবে তো। আমি অলরেডি হাই বন্ধুরা, হাই। বাবা কত বছর পর কি ভাই, 30 বছর পর, 30 বছর তুমি তুমি 30 বছর পর পুকুরে স্নান করছি, 30 বছর পর। এই দেখো তুমি পাঠাও পুরো তোমার রূপ এই অবধি আসবে। তুমি আরে ডুব দিতে নাই, তাহলে তুমি জেগে থাকবে, আমার থেকে লম্বা না একটু। এই দেখো, এই দেখো পুরো পরিষ্কার, পুরো দেখা যায় দেখো, কাচের মতো মুক্ত। বাহ, এই সাহস হয়ে গেল। পায়ের ব্যথার জন্য কাকা পুকুরে স্নান করা খুব ভালো। পায়ে ব্যথা কেন? 2 মিটার দূরের ঘাটে গিয়ে উঠবে ওর বাবার সাথে, ওকে শিখিয়েছে। তারপরে আর সাহস কি ছেলেটার, আমার ছেলের থেকে ছোট। আমি দেখে অবাক হয়ে গেছি, কিন্তু ওই সাহস বলো তো। এটা আজ থেকে 30 বছর আগে তো স্টিমার ছিল না, এখন নেই। ঝড় বন্যা হলে মানে 1-1.5 ঘন্টা পুকুরে থাকতাম, সেই জিনিসটা আজকে দেখলাম। একটুখানি সেকেন্ডের মধ্যে উঠে আসছি, হাঁপাচ্ছি এখন, কিন্তু খুব এনজয় করলাম। বাপরে বাপ, আবার একটু যাই, আবার একটু যাই, আবার এই জলে একটা আওয়াজ করা যায়, জানেন তো? দেখো পড়া পরিষ্কার, দেখো জল। ওই সাইডটা কাজ জমে গেছে, সাইডটা নিচটা আর সাইডটা। ও দারুন। আর গাছ ঠিক আছে, খালি জলটা সরে যেতে হবে, তাহলে ওগুলোর কিছু হবে না, তো পাতলা পাতলা গাছ, ওর কিছু হবে না, যা হওয়ার সব এই দিক। এই জলগুলো কোন দিক দিয়ে বেরোবে, এত জল। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে সকাল 7টা। রাত থেকে প্রচন্ড বর্ষা, প্রচন্ড এখনো হচ্ছে। এখন তো একটু কম হচ্ছে, কিন্তু মেঘ ডাকছে। আর কিছুক্ষণ আগে একদম মানে কি বলবো, মুষলধারে বর্ষা যাকে বলে। এই দেখো জল কেমন বেরোচ্ছে, এই এখনের বর্ষাটাই এই জলটা হয়েছে, এই সকালের বর্ষাটাতে। আর আমার ক্ষেতের একদম ফসল শেষ। বেগুন গাছগুলো সব কাত হয়ে পড়ে গেছিল, এখন এই ডান্ডা দিয়ে বেঁধে দিলাম আর কি। নাম করা চাষির ক্ষেত তো। আর বেগুন গাছ দেখো আমার গলা পর্যন্ত লম্বা, মানে বাপের জন্মে এরকম বড় বড় বেগুন গাছ দেখিনি আমি। কি অ্যাকচুয়ালি বেগুন গাছ না অন্য গাছ কি জানি, লাস্টে অন্য কি কোনো ফল হয় কিনা বসে ডাউট হচ্ছে আমার। এত লম্বা বেগুন গাছ হয়? তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে অবশ্যই। কৃষক লম্বা, গাছও লম্বা, না হওয়ার কি আছে। কালকে সুইমিং করে স্নান করেছি, তোমরা দেখেছো, ওটা কালকে ভিডিও ছিল। আর আজকের সকালের ভিডিও কিন্তু এখন থেকে শুরু করলাম। তোমাদের একটা বলে রাখি, আমি যেখানে ডিউটি করি সেখানে একটা এরকম সুইমিং পুলের মতো বানানো, কিন্তু সুইমিং পুল নয় ওটা, জলটাকে স্টোর করে রাখা হয়েছে আর কি ওর মধ্যে। তো
ওখানে ওরা স্নান করতো অনেক আগে থেকে, আমি তো নতুন গেছি। কাল আমার তো ভয় লাগছে, আমার ইচ্ছে করছিল স্নান করতে, কিন্তু ওরা নামার পরে তারপরে নেমেছি। খুব সেই মজা হলো কালকে। 30 বছর পর, কমসে কম 30 বছর, কমসে কম 30 বছরের উপরেই হবে। আমাদের এখানটায় পুকুর আছে, আমার ছোটোবেলা থেকে ওই পুকুরেই স্নান করে বড় হয়েছে। আর এই যে কালকে করলাম। আর এই যে আমার পুঁইশাক গাছ লাগিয়েছি, এই গাছগুলো দাঁড়িয়ে গেছে, কিন্তু জল জমে গেছে। জলটা না সরলে আবার গাছগুলো পচে যেতে পারে। গাছগুলো এখনো ঠিক আছে। পেঁপে গাছে পেঁপে চলে এসছে, এই দেখো। জলের মধ্যে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা পেঁপে গাছ হয়েছে। এই যে বন্ধুরা দেখো, পেঁপে হয়েছে, দেখো এই যে পেঁপে। এগুলো ছেলে না মেয়ে জানো তো? অবশ্য আমি বলতে পারবো না, আমি তো পেঁপে গাছের মধ্যে আবার ছেলে মেয়ে আছে, ছেলে গাছ না মেয়ে গাছ আছে, জানি না কি গাছ এটা। পেঁপে তো হয়েছে, কিন্তু গোটাগুলো দেখো লম্বা লম্বা লাগছে, বুঝছো? আমাদেরই এরকম হয়, পাশে পাশে যারা পেঁপে টেপে খায় না তাদের কি সুন্দর সুন্দর পেঁপে হয়, গাছ ভর্তি। ছেলে গাছ মনে হচ্ছে, ছেলে গাছ। ছেলে গাছ হলে কি মাথা ভেঙে দিতে হয়? বন্ধুরা শোনো, কি করব? হ্যাঁ, যদি কারো জানা থাকে যে এটা কি ছেলে গাছ না মেয়ে গাছ এইগুলো, তাহলে কি করতে হবে একটু কমেন্ট করে আমাদের জানাবেন। আর ওই যে আমার লেবু গাছ, এখন যদিও লেবু নেই, একটা না দুটো আছে। বন্ধুরা এখন সকাল 8:14। হ্যাঁ, বলছি যে এখান থেকে ছাড়াই দেবা, তাহলে জল সব বেরোয় যেত। এই মেঘা, মেঘা, এ বৌদি, এই বৌদিকে পাঠা তো দোকানে, বৌদিকে দোকানে পাঠা। কোথায়? দেখো, হ্যাঁ এখন কিনবা ডিম আর ডাল। বন্ধুরা আজকে এত বর্ষা, এই দেখো জল জমে কি হয়েছে আমার ফুল গাছের গোড়া দিয়ে সব। এই দেখো পুরো আমার বাগানে জল জমে একদম ভরে গেছে বন্ধুরা। এই দেখো, দেখেছো কি অবস্থা বাগানটার? এই দেখো। তো এই জলটা আমার এখন ছাড়িয়ে দিতে হবে, না হলে জলটা জমে থাকলে আবার গাছগুলো খুব ক্ষতি হয়ে যাবে। আর গোপাল এখন দোকানে এসছে। আজকে সকালে ঠান্ডার সময় খিচুড়ি হবে, আজকে ডিমের অমলেট আর খিচুড়ি, তাই তো? হ্যাঁ, গেল। রুটি বানাবো না, আবার রাত্রে রুটি হবে, ও আবার ডিউটি যাবে, তার জন্য এখন আর হবে না। দেখো বন্ধুরা নাজেহাল অবস্থা বর্ষায়। আর যদি আমার পয়সা দিতে হয় তাহলে 100 দেবো, আমি যদি কিছু বলে নেই ফ্রি দেবো, পয়সা দিয়ে দেবো, তাহলে আমি বলে দিচ্ছি। কি বলছিস রে? কি হবে? কি? আমি তো তাই বলছি। হ্যাঁ ভালো আছিস? বর্ষা ভিজে যাচ্ছিস কেন? এই কাকা শোন শোন, বলছি ওই মসলন্দপুরে তোর কি বলে সিটি স্ক্যান হয় না? হ্যাঁ, মাকে নিয়ে মাকে করাতে হবে, সিটি স্ক্যান করতে বলেছে। তা কখন যাবো? তা একটুখানি জেনে আমাকে বল, তুই জেনে বললেই হবে। কি কাকা ধান কাটতে যাচ্ছিস নাকি? এই পাট? ও বন্ধুরা, এই একটা আমাদের মামা হয়, ওর মেডিসিনের দোকান আছে মসলন্দপুরে, ও পাশেই সিটি স্ক্যান করে আর কি। তো ওর সঙ্গে দেখা হয়ে গেল, বাড়িতে এসেছিলো, এখানেই বাড়িও থাকে মসলন্দপুর সাইডে। বাড়িতে এসেছিলো তো ওর কাছে খবরটা নিয়ে নিলাম আর কি, সিটি স্ক্যান কখন হয় ও জানে, মেডিকেলের সঙ্গে যুক্ত তো। তুই দোকানে গিয়ে তারপর আমাকে ফোন করে জানা দিলে হলো, বুঝলি তো? 7908372697। হ্যাঁ, তুই পরে আমাকে জানা দিস মনে করে, নামটা সেভ করে রাখ। আর কি মাছ? বাবা রে, এগুলো কি নিস তো সব সাপ ফাপ? সেই মোরলা কই? এই যে মোরলা, ওই কত করে? 10 টাকা 10 টাকা 10 টাকা 14 টাকা 17 টাকা। মোরলা কত করে সব? 10 টাকা। নবদা কি নেবে? ভালো কোন মাছ নেবে না? একদম। তো এই কুচি মাছ খাও, ওই কুচি মাছ লম্বা লম্বা সাপের মতো। খাবো না। কেন খাও না? আমার অল্প লাগবে অ্যাকচুয়ালি, বেশি লাগবে না তো। জলে বেশ ভারী যে, বুঝলি তো? মাছের ব্যবসা একটু জল ফল না থাকলে আবার হয় না। জল নেই, হ্যাঁ, এটা তো জল নেই। ঠিক, হ্যাঁ। আটকানো না। তো ওই
কুলেখা শাক নিয়ে এসেছিলাম কালকে, ওইটা দিয়ে একটুখানি মাছ দিয়ে একটু ঝোল মতো রান্না হবে। তো গোবা বলছে একটু মাছ লাগবে ওই আগে শাকটা রান্না করার জন্য, ওই জন্য নিলাম আর কি। এই বুড়ি, স্লিপ হয়ে গেছে কিন্তু বর্ষায়, সাবধানে চলবি। গোবা, গোবা, কাম কাম। এই যে মাছ, ইলিশ মাছ নিয়ে এসছি। হ্যাঁ এই যে চিংড়ি না, মৌরলা মাছ। মৌরলা কি মাছ বলে এটাকে? চেলা মাছ। বাট আরে হ্যাঁ রে বাবা, তো এই ওই ইসের জন্য, শাকটার জন্য। আর ওই মাছটা তো আর নাই এখন। এই মাছ আসছে। তুমি ওখান থেকে ওই মাঝে থেকে 20 টাকা দাও তো, 20 টাকা। এই বাবুল মামা যাচ্ছিল, বলেছি যে ওই সিরিয়াস করে কখন খোলে টোলে একটু খবর দিতে, তাহলে সেভাবে যাবো। এই বন্ধুরা এখন বাজে দুপুর 1:30। এই মাকে সিটি স্ক্যান করতে বলেছে ডাক্তারে, তো মাকে নিয়ে যাচ্ছি এখন ডক্টরের কাছে সিটি স্ক্যান করাতে। এই যে মা রেডি। ও মা, মা ওই যে বন্ধুদের টাটা করে দাও। ওই টাটা করছে, ওই টাটা করছে মা, দেখো। ডাক্তারের ট্রিটমেন্ট তো করছে, আজকে সকালে স্যালাইন দিয়ে গেছে আর বলেছে সিটি স্ক্যান করাতে, কারণ এই মাঝে মাঝে মাথায় একটু ডিস্টার্ব হয় না, একটু ভুলভাল বকে মা, যার জন্য এখন নিয়ে যাচ্ছি। এই সিটি স্ক্যানটা করালে তারপর আর একটু বোঝা যাবে কি হবে না হবে। দাঁড়াও মা, দাঁড়াও দাঁড়া। ঠিক আছে মা, ঠিক আছে। হ্যাঁ এখন যাই, এটাই লাস্ট টেস্ট আর কি, এখনকার মতো আর কি। সিটি স্ক্যানটা করলে তাহলে ব্রেনের মধ্যে কি ফাংশনটা হচ্ছে, নার্ভের কি প্রবলেম হচ্ছে না আছে সেটা দেখবে আর কি। মাকে তো স্যালাইন দিচ্ছে, সোডিয়াম মানে পুরো করার জন্য যে মেডিসিনটা ওটা দিয়েছে স্যালাইনের সঙ্গে। আর ডাক্তার বলছে আরও কি প্রবলেম হচ্ছে বা মাথা মধ্যে সেটা তো বুঝতে পারছি না, ওটা সিটি স্ক্যান করলে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে এর সঙ্গে হতে পারে আরও অন্য ওষুধ অ্যাড হবে, তখন আরও হয়তো প্রোগ্রেস হতে পারে। তো এখন নিয়ে যাচ্ছে, অলরেডি লেট হয়ে গেছে, সকালে একটু কাজ বাজ সেরে যেতে যেতে লেট হয়ে গেছে। তোমাদের এসে তারপরে আবার বলছি, আপডেটটা দিচ্ছি। তো আজকে ব্লগটা এখানে রাখছি, তোমার নেক্সট আপডেটটা নেক্সট ব্লগে দেবো। ততক্ষণ তোমার ভালো থেকো, যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর যা নতুন বন্ধুরা আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আমার পাশে থাকবে। ঠিক আছে, বাই বাই, টাটা। এই যে মার সিটি স্ক্যান করছে, এখন ভিতরে আছি।